এই যে উপায় হবে আমার কবরে মাওলায় যদি মাফ না করে আমাকে বলেন না কি যে উপায় হবে আমার কবরে মাওলায় যদি মাফ না করে মদরে কবর হইল ছোট একটি মাটির ঘর ওই কবরে যাওয়ার আগবে মরণের ভর ও কবরে যাত্রীরা ওই কবরে তো যাওয়াই লাগবে মুনকার নাকির সওয়াল করবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা ধনীর জন্য তিনটা প্রশ্ন গরিবের জন্য তিনটা প্রশ্ন হে আল্লাহর বান্দারা পীরের জন্য মুরিদের জন্য কালো সুন্দর সব মানুষের জন্য প্রশ্ন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন দেখা যায় একেবারে সহজ কিন্তু কবরে যাওয়ার পরে উত্তর দেওয়া কিন্তু বহু কঠিন মাওলায় যদি দয়া মায়া না করে এই নামাজের রাস্তায় রোজার রাস্তায় ইসলামের রাস্তায় যদি প্র্যাকটিস না করো ওই জায়গায় কবরে যখন প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তো বাজানের একটু পরে মোনাজাত হয়ে যাইবে আমার সময় বিশাল মেয়া থাকে শেষ হয়ে গেছে এই কবরের যাত্রীদেরকে অনুরোধ করবো বাজান আসো গুনার থেকে বাঁচার চেষ্টা করো নেকের কাম ধরার চেষ্টা করো এ বাজান আল্লাহু আকবার ওই কবরের আযাব হইতে হইতে একটা পর্যায়ে কিয়ামতের ময়দানে মাওলায় উঠাইবে দুনিয়ার সব মানুষ আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে শেষ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষকে কিয়ামতের ময়দানে উঠাইবে আল্লাহ পাক জীবনের হিসাব নিকাশ নেবে এমন একটা অবস্থার সৃষ্টি হবে দুনিয়ায় বিচার করে কত সহজ ছাওয়া পাওয়া যায় ফ্যানের বাতাস পাওয়া যায় কি ঠিক কিনা বলেন কিন্তু আমার মাওলা কুরআনুল কারীমের ভিতরে বয়ান করে এমন একটা ইজলাস কায়েম করবে আল্লাহ পাক নিজে কাহ্হারিয়াতের সুরাত নিয়ে আল্লাহ পাক বিচার শুরু করবে আল্লাহ পাক হাক মারিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এ নাফরমানের দরেরা দুনিয়ার ভিতরে মসজিদে যাও নাই মসজিদের সহযোগিতা করো নাই ওলামায়ে কেরামদেরকে ভালোবাসো নাই কত বাহাদুরি করছো উমুক তুমুক নিয়ে কত কিছু করছো আজকে কিয়ামতের ময়দানে পারলে আয়কে ক্ষমতা দেখাবি আল্লাহ নিজেই জবাব দিবে না কারো কোনো ক্ষমতা নাই একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক যখন হাক মারবে হিতাবের ভিতরে আছে কিয়ামতের ময়দানটা থরথর করিয়া কাঁপা শুরু হইয়া যাইবে আমার মাওলা কিয়ামতের ময়দানে সূর্যটারে মাথার এক হাতবার সুহাত উপরে ফিট করবে আল্লাহু আকবার আজকে সূর্য কত উপরে এই উল্টা ভাবে ফিট করা ৭০,০০০ রহমতের ফেরেশতারা ঠান্ডা বরফের পানি ঢালতে আছে এরপরে এই সূর্য যখন তাপ দেয় উল্টা সূর্য ঠান্ডা পানি পাওয়া সূর্য মানুষ সহ্য করতে পারে না মানুষও সহ্য করতে পারে না আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার এক হাত বা সোয়া দুবারে ফিট করিয়া আমার মাবুদে ডাক দিয়া বলবে সূর্য তোমার ভিতরে যত তাপ আছে সব সারিয়া দাও আমার নাফরমান বুঝুক আমি মাওলা কেমন মাওলার হুকুমে সূর্য এমন ভাবে তাপ দেওয়া শুরু করবে কিয়ামতের ময়দানটা পুরিয়া তামার মতো হইয়া যাবে আল্লাহু আকবার এই নাফরমান মেয়ে পুরুষ লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে নাফরমান মেয়ে পুরুষের মাথাটা সূর্যের তাপে টাস টাস করিয়া ফাটিয়া যাইবে ভাতের মতো মগজগুলো টকবক করে উতলাইতে থাকবে কি যে অবস্থা হবে
আমার মাওলা ছাড়া কেহ জানে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হে আল্লাহর বান্দারা, তাহলে যুক্তির কথা হইলো যুবকেরা যে আমরি খামরি মারছে হুজুর, বয়স বাড়লে তারপরে ইবাদত করব। এ যুবক তাকায়া দেখো, কয় এক ঠ্যাং কয় ভরে গেছে, এক ঠ্যাং আছে উপরে, হের পরও বেহাইয়া ডের পর হের পরও টানে, আছে না নাই? কি আছে? এ আল্লাহর বান্দারা, বুড়া হয়ে গেছে, আমার মুরব্বীকে বিরুদ্ধে আমি আপনাকেও পোষাই দেব। একেবারে কবরে যায় ফারা, এই নামাজ পড়ে না, এরকম মুরব্বী আছে না নাই? আমি একজন মুরব্বীরে বলি, চাচা নামাজ পড়েন না কেন? কই বাজান, কই ওরা শরীরটা ভালো না, কাপড় ভালো না, তো ভালো হইবে কবে? এই বুড়ো হয়ে গেছে, এমন কাপড় ভালো না, তো ভালো হইবে কবে? অত চাচি আম্মা গো শরীর খারাপ হয় বলছি, চোরকাল হইতে কিতাবেও পড়ছি, এখন তুই চাচাইও কয় শরীর ভালো না, আবার কায়দা ঘুরি গেলে কেমন? হ্যাঁ তো বুঝি টুঝি এই ঠিক কিনা খান, এই এখন কয় শরীর খারাপ, শরীর আবার খারাপ হয় কেমনে? এই মুসলমান, এই উজু স্টেঞ্জা সারবে, স্টেঞ্জা করিয়া আবার ঠিক মতো কায়দা উজু গোসল করলেই শরীর পবিত্র হয়ে যায়, কি ঠিক কিনা বলেন? কিন্তু মা বোনদের একটু ঝামেলা আছে, ওটা আল্লাহ কর্তৃক মনোনীত, ওইভাবে নির্বাচিত। যাই হোক বাজান রে, তাহলে কবরে যায় ফালা, তারপরও নামাজ পড়ে না, কবরে যায় ফালা। এরপরে দেখবেন রমজান মাস আসছে, ওনার জন্য পর্দার আয়াত নাযিল হইছে, চার দোকানে দেখবেন চারদিক দিয়ে পর্দা দিয়ে রেখে দিয়েছে, সরা মধ্যে আর সরা দিয়ে ইউনিয়নে পর্দা দেয় না, দেয় আইসে আবার দোকানদার রাজাদের না খাবে আবার। এই দেখবেন যে সারা বছর বেপর্দায় চলে, রমজান মাস আসলে দেখবেন চার দোকানটা পর্দা দিয়ে টানাই দেয়, এত সুন্দর আপ্যায়ন করে, রাস্তার ধুলজানি চার কাপে না লাগে, পর্দা টানাইয়া তারপরে খাবারের ব্যবস্থা করে। আর একদল মানুষ কাপুরুষ পর্দার হলে যাইয়ে খায় আর মুস্তায়, কি আছে না নাই? হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রী, নামাজ পড়া শুরু করো, দেখবা আমার মাওলায় বরকত দেবে। বয়স কম তাতে কি, এই 14-15 বছর হয়ে গেছে, নামাজ ফরজ করছে কি? আরো জোরে জোরে কে নামাজ ফরজ করছে? তবলিগের মানুষে, সরমনাই হুজুরে, সারসিনা হুজুরে, জমপুরে হুজুরে ফরজ করছে। কয় কি হেও না, ফরজ করছে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। নামাজ ফরজ করছে আমার মাওলা, তুমি মাওলার হুকুম পালন করবা। আবার খেতে কাম হইছে হুজুর, এই মধ্যে নামাজ পড়ে কেমনে? পাঁচক একটা বয়ান লই আইছে উনি, ইডি খেতে কোসা 5টা বাহি আসরের নামাজ পড়লে তো কোসা 5টা আবার কাল গাওয়া লাগবে, আজাদি বোঝে কোসা রইলে আর কাল গাওয়া লাগবে না, বরিশাল যাওয়া যাইবে, ইত্যাদি ইত্যাদি। এ বাজান রে, বরকতের মালিক কে? আরো জোরে জোরে কে? বরকতের মালিক আমার মাওলা। তুমি মাওলারে খুশি করবা, মাওলার গোলামি করবা, সময় মতো নামাজ পড়বা, আর কাজের ভিতরে বরকত দেবে আমার মাওলা। মাওলায় যে কেমনে বরকত দেবে দিশা করে যাও বাবারা। আল্লাহু আল্লাহ। কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া, এই সময় মতো নামাজ পড়া ফরজ করছে আমার মাওলায়। নামাজের বাহিরে যেই ফরজগুলো বাজান, এর ভিতরে অন্যতম একটা হইল ওয়াক্ত মতো নামাজ পড়া। নাকি মন মতো নামাজ পড়া? এই মন মতো পড়া না ওয়াক্ত মতো পড়া? উনি কোসা 5টা শেষ করবে, আবার মা বোনদের মধ্যে একদল আছে চুলাহাল বানাইছে নতুন, বুঝছেন? পিঠা লেপতে নামছে, বৌমায় কয় আম্মা নামাজের ওয়াক্ত যায়, নামাজটা পড়িয়ে এলাম, কয় বেআইনের জি বেআইন, বুঝবি না, পিরিয়ডটা লেপতে লইছি, কালকেও আবার একটু বিশ্রাম করবো, আর নামাজ জহুর আসর মাগরিব একসাথে পড়বো, তুই আমারে নামাজ শিখেই দেইছো, নতুন বউ নতুন বউর মতো থাকবি, পিরিয়ড লিপে দেখছো, বা পিরিয়ড লেপলে কষ্ট আছে, 3 ওয়াক্ত 1 ওয়াক্তে পড়লেও হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি এইরকম একদল আছে না নাই? জোরে বলেন আছে। হে আল্লাহর বান্দিরা, তোমার পিরালিপা বড় না আমার মাওলার হুকুম বড়। এই হাতের কোসা রুবা এইটা বড় না আমার মাওলার হুকুম বড়। এই জন্য দেখবা ওই যে সারা দুনিয়া একটা গজল ভাইরাল হয়েছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে, জোরে জোরে কি আছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। রোজাকে বইল না আমার কাম আছে, কামকে বলো আমার রমজানের রোজা আছে। কি ঠিক কিনা বলেন? এ ভাইরা বাবারা,
এইরকম করিয়া যদি ইবাদত করো, নামাজ পড়ার চেষ্টা করো, আল্লাহ পাক রোজা রাখার চেষ্টা করো, প্রয়োজনে হিম্মত করো, বলবা মালিক যার অধীনে কাজ করো। কয় হুজুর আপনি তো কাজ করেন মসজিদে, নামাজ পড়ান লাগে না, পড়াইলেই হয়। ঠিক আছে, হুজুরে তো নামাজ পড়া লাগে না, পড়াইলেই হয়ে যায়, কিন্তু আমাকে তো নামাজ পড়া লাগে না। বাজান তুমি হিম্মত করো, হিম্মত যখন করবা দেখবা তুমি যার অধীনেই কাজ করো না কেন, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে, বিধর্মী রাষ্ট্র আমেরিকা সহ, মধ্যপ্রাচ্য সহ, ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন জায়গায় তো মুসলমানরা থাকে, আমাদের দেশের মানুষেরা থাকে, ওরা আমারে ফোন দেয়, হুজুর আপনার নাম্বারটা পাইছি ইউটিউবের ভিতরে, হুজুর এইরকম নামাজ কেমনে পড়বো, নামাজ ছাড়া যাইবে না হুজুর, কায়দাটা কেমনে করব। তখন আমি চিন্তা করি মাবুদ গো, আমরা বাংলাদেশে বৈশাখ কত গর্ব করি, আমরা পাক্কা মুসলমান, কিন্তু ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের ভিতরে বিধর্মী মালিকের অধীনে চাকরি করে, এরপরও নামাজ একত্র ছাড়ে না, জুমার নামাজটা পর্যন্ত ছাড়ে না, ঈদের নামাজও ছাড়ে না। তাইলে আমরা যতই দাবি করি পাক্কা মুসলমান, আমি মিলাইয়া দেখছি আমাদের থেকে ওনাদের নামাজের দাম অনেক বেশি। আসল কথা হলো তুমি হিম্মত করতে পারো না। তুমি মালিকের বলো চাকরি দেওয়ার আগে আমি নামাজি, আমি নামাজ পড়ো, এই খেতে খামারে কাজ করো, বদলা দাও যারা গরিব মানুষ, বাবারে এই গরিব তুমি আগে আগে বেহেশতে যাওয়া। কেমনে তুমি মালিকের বলো এই রাজমিস্ত্রি কাজ করো, জোগাইলা কাম করো, মাটির কাম করো, তুমি মালিকের বলবা মালিক অন্যরা যদি 1000 টাকা রোজ হাজিরা পায়, আমি 200 টাকা 100 টাকা কম নেব, 800 টাকা নেব, কিসের জন্য? আমি নামাজি, আমার ওযু গোসল আছে, আমার নামাজ আছে, নামাজ পড়বো, কাজ যদি কমাই চিল্লাইতে পারবেন না, এই জন্য 200 টাকা কম লব। রমজান মাস আসছে, মালিক আমি রমজানের রোজা রাখবো, কাজ একটু স্লো হইলেও হইতে পারে, মালিক আমাকে 200 টাকা কম দেবেন। আমি জিজ্ঞেস করি বাজান রমজানের একটা রোজার দাম বেশি নাকি 200 টাকার দাম বেশি? এই জোরে জোরে কিসের দাম বেশি? এই নামাজের দাম বেশি, রোজার দাম বেশি, ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা? তাহলে নামাজের দাম বেশি, রোজার দাম বেশি, তুমি মালিকের প্রস্তাব দিয়েই দেখো। মালিক যদি মানুষ হয়, ও কিন্তু তোমার একটা টাকাও কমাইবে না, কারণ মাওলাই তো চাইয়ে চাইয়ে দেখতে আছে, মাওলাই বাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা? এই জন্য বাজান ও কবরের যাত্রীরা, ওই যে কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, এই ঘটনাটা সুন্দর করিয়া শুনবা। আল্লাহু আল্লাহ আল্লাহ, এক বাদশার ছেলে, এই বাদশার পরে বাদশা হবে, আর অন্য কোনো ছেলে পেলেও নাই, মেয়েও নাই, অন্য ছেলেও নাই, একমাত্র ছেলে। এমন একটা পর্যায়ে আসছে, নামাজ পড়া শুরু করছে, রোজা রাখা শুরু করছে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এক কথা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে। বাদশার নজরে পড়ছে, রাত্রিবেলা ছেলের মার সাথে পরামর্শ করে, বিবি তোমার ছেলে কি শুরু করলো? তো শুনছি যে সরমনের মাহফিলে গেছে, তবলিগে গেছে, এইতে মনে হয় হুজুর আজাদি হুজুরের বয়ান শুনিয়া ও নামাজ পড়া শুরু করছে। বিবি তোমার সন্তানকে বলবা আমার আর তো ছেলে মেয়ে নাই, কিসের নামাজ পড়া শুরু করছে? ওর তো বাদশা হওয়া লাগবে, গদি চালানো লাগবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ওরে বইল এত নামাজ রোজা করা লাগবে না, এই গদি ঠিক রাখার জন্য যা দরকার এইগুলো করা লাগবে, এইগুলো আমি পছন্দ করি না, ওকে আমার পরে বাদশা হওয়া লাগবে। রাত্রিবেলা মায় ডাক দিয়ে বলে বাজান রে, তোর বাবাই সরাসরি তোর কাছে বলে নাই, আমার কাছে বলছে এইভাবে তোর পরবর্তীতে বাদশাই করা লাগবে, বাদশা হওয়া লাগবে। এ বাজান এইরকম সর্বনাই যাবি দরকার নাই, তবলিগে যাওয়া দরকার নাই, জনপুরি হুজুরের কথা পরে মানবি, তোর বাবা এগুলো পছন্দ করে না। ছেলে কান দেয়ার পরে মাগো বাবাই কি বলছে, না আমি বাবার কথা মানতে পারি না, আমারে বানাইছে তোমারে বানাইছে, আর আব্বারে বানাইছে কে? এই জোরে জোরে কে কে? এই আওয়াজে হয় না, স্টেজ ওলারাও দুর্বল। বানাইছে কেডা? এই আওয়াজ জোরে কই একটা মহাব্বা আমার বাবারে জানায় দাও, আমি নামাজ রোজা ছাড়তে পারবো না, নামাজ রোজা করিয়া যদি বাদশাহী করা যায় তাইলে করব, চেয়ারম্যান হইতে মনে চায়, যদি দিন ইসলাম মান্য চেয়ারম্যান হওয়া যায় তাইলে হব, ইসলামকে বাদ দিয়ে চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পীর সাহেব সর্বনাইও চায় না, ওলামাই কেরামও চায় না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। বাজান রে, দিন যদি মান্য যদি মসজিদের সভাপতি হওয়া যায়,
তাইলে মসজিদের সভাপতি হব, প্রতিষ্ঠানের সেক্রেটারি হব, কিন্তু ইসলাম মানা যাইবে না, এই হালালভাবে চলা যাইবে না, তাহলে ওই রকম দায়িত্ব আমার পালন করারও দরকার নাই। কি ঠিক কিনা বলেন? এখন রাত্রিবেলা মায়ে কয় তোমার ছেলেরে যা বলছি, তোমার ছেলে আল্লাহর গোলামি ছাড়বে না। এখন বাদশা খুব রাগ হয়ে গেছে, ওরে বলো ওইটা ছাড়বে না এইটা ছাড়বে, যদি আল্লাহরে না ছাড়তে পারে তাহলে আমার আইনে যাইতে কও, ছাড়তে কও। এখন রাত্রিবেলা মায়ে কয় বাজান একটু বোঝার চেষ্টা কর, তোর বাবারে বুঝাইছি, তোমার বাবা বোঝার চেষ্টা করে না। এ বাজান হয়তো গদি নয়তো এলাকা ছাড়ো, কোনটা করবা? নামাজ রোজা এখন করা যাইবে না, গদির দিকে নজর দেওয়া লাগবে, রাষ্ট্র চালানোর দিকে নজর দেওয়া লাগবে। ছেলে কান্দে আর বলে মাগো আমার বাবারে জানাইয়া দিও আমি ওই বাদশাহী ছাড়তে পারবো, কিন্তু মাওলা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এ আম্মু আমার বাবারে জানাই দাও, এইরকম গদি কেন? তামাম দুনিয়া যদি আমার হাতের মুঠায় দেওয়া হয়, এমা আমি ওই তামাম দুনিয়ার ক্ষমতা ছাড়তে পারবো, কিন্তু আমার প্রাণের হাবিব আমার সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়তে পারবো না। এইরকম একদল আছে না নাই? এ কত গরিব মানুষ দেখবা, টাকা পয়সা এইরকম নাই, ওই রকম গরিব রে যদি যায় বলো ভাইও তুমি নামাজ পড়বো না, তোমারে 100 কোটি টাকা দেব, রাজি হইবে? জোরে কান। এ আল্লাহর বান্দারা চোখের পানি ফেলায় বলবে স্যার আমার 100 কোটি টাকা কেন? তামাম দুনিয়াও যদি আমারে দেওয়া হয়, আমি আমার মাওলার হুকুম নামাজ ছাড়তে পারবো না। এই রমজানের রোজা আসছে, আমার মা বোনদের মধ্যে দেখবার রোজার সংখ্যা তারা রোজা বেশি রাখে কি ঠিক কিনা? এই যে মহিলারা নিয়মিত রোজা রাখে, গরিব মহিলা গরিব পুরুষ যাই হোক না কেন, যাইয়া বল বাবা জান রে তোমারে 2 লক্ষ টাকা দেবো, একটা রোজা ভাঙবা। কি ভাঙবে? জোরে কান, ভাঙবে? হে আল্লাহর বান্দারা 2 লাখ টাকা কেন? ভাই সমস্ত বরিশাল তামাম বাংলাদেশের সমস্ত টাকার মালিক যদি আমারে বানাই দাও, এরপরও মাওলার হুকুম একটা রোজাও ভাঙতে পারবো না। এ বাজান রে কত গরিব, এরকম দেখা যায় রিক্সা চালক কিন্তু জামাতের সময় সে তালা মাইরে নামাজে দাঁড়াই যায়। কত গরিব মানুষ রমজান মাসে কত কষ্ট, সাহারি খাইতে উঠতে পারে না, টের পায় নাই। এই আল্লাহর বান্দারা পেটে কত ক্ষুধা, ভোরবেলায় ক্ষুধা লাগছে, এরপরেও রোজা ছাড়ে না। আছে না নাই? এ তুমি তো জম্মের খাওয়া খাইলে তারপরেও তুমি রাখতে পারো না, ব্যাপারটা কি? কত দুর্বল বুড়া মানুষ, বুড়া মানুষ দেখবা আরে রোজা ভাঙে না। মহিলারা দেখবা কত কাজকর্ম করে, সংসারে একটা পোলাপান পাইলে দেখছো খালি প্লেট ভাঙ্গার পুরুষ হয়েছে উনি। ঘরে যাইয়ে বীর পুরুষ সাজে, দোকানে পদ্মার আলে জম্মের খাওয়া খাইছে, রুটি খাইছে 4-5টা, এরপরে ঘরে যাই দুপুরবেলা টাইম মতো ভাত, বউ তো রোজা রাখছে, একটু পরে রান্না করবে, ইফতারি জোগাইবে। এখন যায় কামারে ভাত দেও নাই, প্লেট ভাঙছে, গে সুকেজের গেলাজও ভাঙছে। এইরকম বীর পুরুষ আছে না নাই? কিসের বীর পুরুষ তুমি? তোমার মতো কাপুরুষ হইতে পারে না, ঠিক কিনা বলেন? তোমার বউ মহিলা মানুষ, একটা বাচ্চা 2টা বাচ্চা, ছোটদেরকে লালন পালন করা কত কষ্ট। এরপরও দেখবেন মা বোনরা রোজা রাখে, রমজানে তেলাওয়াত বেশি করে, ঠিক কিনা? মসজিদে যত খতম, 20 রোজার পরে যত খতম হয় সব মাঝে বউ 3 খতম, হাজ্জে বউ 2 খতম, কথা কয় না? বড় মাইয়া 4 খতম, ছোট মাইয়া বিয়ে হয় নাই, প্রস্তাব চলে, কয় ছোট মাইয়া দেশে 8 খতম। তো মাইয়ের বাপে হারলে কি? ভাইয়ের ভাই করলে কি? এই রান্না বান্নার কাজ করে, সংসারটা গুছাই রাখে, এরপরও 3-4 খতম দেয় মহিলারা। তাহলে বেডি মানুষ হইয়া সন্তান আদি কাজ করিয়া সংসার গুছাইয়া রান্না বান্না করিয়া যদি রোজা রাখতে পারে, তুমি এমন কিসের কাপুরুষ? তুমি প্লেট ভাঙতে পারো, সময় মতো খাবার না পাইলে তোমার মতো দুর্বল কাপুরুষ আর হইতে পারে না। এই জন্য নিয়াত করো, যা হবে কি হবে না হবে আমি জানি না, মাওলা জানে। রমজান সামনে আসছে, একটা রোজাও ভাঙ্গা যাইবে না। কি রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলিয়া হাত নামাও।
বাজানরা হিম্মত করো, যদি মহিলারা সংসার ঠিক রেখা নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে, আমি কেন পারবো না? তো যাই হোক, বাদশার ছেলের কথা বলতেছিলাম। এই মায়েরে ডাক দিয়ে বলে, মাগো বাবারে ফাইনাল জানায়া দাও, আমি বাদশাই চাললাম কিন্তু ইসলাম ছাড়তে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও মা, আমার আব্বারে দাবি দেওয়া ছাইরা দিতে বলিও। বাদান কি কথা বলো তুই? হ্যাঁ মাগো, তোমার কাছেও দাবি ছাড়াইলাম, আমি বাড়ির থেকে রওনা করলাম, আর বুঝি কোনোদিন দেখা ছেলেরে দেখো, শেষবারের মতো দেখা রাখো, আর আশা নাও হইতে পারে। এই মার কাছে বলিয়ে মায়ও কান্দে, ছেলেও কান্দে। যা কিছু ছিল সামান অল্পের ভিতরে নিয়ে রওনা করছে। চিন্তা করছে বন জঙ্গলের মধ্যে যাইয়া কাটাইবে, আর যখন কাজের প্রয়োজন তখন কাজ করবে যতটুকু দরকার। কাজ না করলে টাকা কামাই করা যাইবে না, আর যদি টাকা কামাই না করা যায় তাইলে তো খাবার দোকান যাইবে না, আর খাবার না খাইলে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, রোজা রাখা জরুরি, শরীর দুর্বল হইলে রোজা রাখা যাইবে না। তাইলে এক কথায় হালাল কামাই করা লাগবে, যতটুকু প্রয়োজন। নামাজ রোজা ছাইরা কামাই করা যাইবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দায় কিতাবের ভিতরে আছে রাজমিস্ত্রি কাম খুব ভালো পারতো, হাতের কাম খুব ভালো পারতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দায় যাইয়া কাজ করে, যে কাজে নাই তারে শর্ত দেয়, আমি কিন্তু নামাজ পড়ব, আমি কিন্তু এরকম মাবুদের হুকুম মানব। আপনি অন্যকে দেবেন 10 টাকা, আমারে অর্ধেক 5 টাকা কমাইয়া 5 টাকা দেবেন। কয় না, তোমারে সব দেবো। কয় না, আমি পুরো টাকা নেব না। তাহলে নামাজের সময় আমারে বাধা দেবেন, এই জন্য আমি 5 টাকা ছাইড়ে দিলাম। আমি টাকা কম নেব, কিন্তু মাওলার হুকুম ছাড়তে পারবো না। হে আল্লাহর বান্দারা, কবরে যাত্রীরা, এখন ওই কাজ করে সব সময় তারে পাওয়া যায় না। মানুষ তার উপরে এত খুশি, জন্মের খুশি, কিন্তু তারে সব সময় পায় না। টাকা পয়সা একদিন কামাই করে, একা মানুষ শুকনা চিরা কেনে, মুড়ি কেনে, যা হয় দিয়ে অনেক দিন চলে। আবার যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, আবার লোকালয় আসে, কাজ করে। এরকম অনেক দিন গেল, একজন ওনারে খোঁজে, ভালো মানুষ, কয় ওই ছেলেটারে আমি কাজে নেব। কোথাও খুঁজিয়া পায় না। ওই বাদল পেরা সরামদি আটখালা যাই, কথার কথা আবার কেতাবে সরামদি আটখালা নাই। এই যাইয়ে দেখে আল্লাহর বান্দায় সকালে কাজের জন্য বসে রয়েছে। বাজান কাজে যাবা? চাচা আমার ব্যাপারে জানেন তো, আমার শর্ত আছে, অর্ধেক টাকা নেব, সব নেব না। সব জানি বাজান, তুমি ডাবল চাইলেও দেবো। আল্লাহু আকবার। তুমি যত চাবো আমি তোমারে দেব, কারণ তুমি টাকা কমায়া নাও। কিন্তু 3 জন মিল্লা ফুল টাকা নিয়ে যাই কাম করে, ওই রকম 3 জন ফুল মিস্ত্রি কাম কইরা তোমার একার কামের লাগে পারে না। তাইলে তুমি যত শর্ত দাও তোমারে নিয়েই ছাড়ব। এ আল্লাহর বান্দা, চলেন তাইলে কাজে নিয়ে যান। বাজান তোমারে সব সময় পাওয়া যায় না কেন? কয়ে চাচা মারিফাতি কথায় হাত দেবেন না, কাজ যতটুকু দরকার করাইবেন, আমার কাজ আমি চলে যাব। আমারে না পান এটা আপনার ব্যাপার, খোঁজ দিয়ে আমারে পাওয়া যায়। এ ভাইরা বাবারা, এইবার আল্লাহর বান্দায় কাজ করে, ধনী মানুষ চিন্তা করে ব্যাপারটা কি, ফুল টাকা নাই, মিস্ত্রিরা 5 জন 7 জন মিললেও ওর একার কামের লাগে পারে না। ওর এত সুনাম, ব্যাপারটা কি, কাজ করে কেমনে না, মানুষ গোপনে ভাড়া করে আনে, এলে কেমনে কাজ করে, একা কাম করলে এত বরকত কেমনে হয় আজকে দেখবো। ওই দূরের থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে আসে ধনী মানুষ, জমিদার সাহেব, ও মরাই বৈশা বা জলচকিতে বসিয়া কাজ এই বালু সিমেন্ট মিলাইয়া বইয়া রয়েছে, আর মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির করে? এ সব কিছু মশলা মিলাইয়া এই কাছে বসাইয়া এখন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, ওই বাড়ির মালিক দূরের থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহর বান্দায় রাজমিস্ত্রি সব গুছগাছ করিয়া বইয়া বইয়া মাওলার জিকির করে, আর হাতে ওই কণিক গনিয়া, কি রাজমিস্ত্রি কণি থাকে না, ওটারে কি কয়, এই কণি তো মনে হয় কয়, এই কণিক গনিয়া মশলারে ইশারা দেয়, ইটের ইশারা দেয়, অন্য মিস্ত্রি হাত দিয়া বসায়, তারপরও কোনা কাঁচি ভাঙ্গিয়া কত কায়দা করিয়া বসান লাগে, ফিটা মাপ দেওয়া লাগে, আর আল্লাহর বান্দা বসে বসে ইশারা দেয়, ঈদগাহ জায়গায় যাইয়া বৈশা যায়। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দায় দূরে বৈশা দেখে আর কান্দে, আল্লাহু আকবার, চোখের পানি ফেলায় কান্দে। মাবুদ গো, তোমার কোন বান্দা, তোমার আশিক বান্দার আমি কষ্ট দিয়া কাম করাই, মাওলার সাথে তার এত সম্পর্ক আগে বুঝি নাই। এই আল্লাহর বান্দায় আসছে বাজান রে, এ তোমার পায়ে ধরছি, আর কাজ করা লাগবে না, তোমার টাকা পয়সা যত লাগে সব আমি দেব, তোমার আর কাম করা লাগবে না, মাওলার সাথে তোমার এত গভীর সম্পর্ক আগে জানি নাই। বেয়াদবি হইলে মাফ করে দিও, কয় না কোনো বেয়াদবি না, আপনি কি ভাবছেন আমি জানি না। আল্লাহর বান্দায় শরম পাইছে, ওখান থেকে চইলা গেছে, বনে যাইয়া কান্দে, মাবুদ গো, যখন আমার কথা ফাঁস করিয়াই দিয়েছেন, আপনার আমার সাথে, আপনার আমার ভিতরে গোপন সম্পর্ক মাবুদ গো দুনিয়ার কেউ জানে না, আপনি যখন জানাইয়া দিছেন, ইয়া সাহিবাস সিররা ইন্না, আল্লাহু আকবার, ইন্না সিররা কাদ যাখারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। গোপন ভেদ যখন প্রকাশ কইরাই দিয়েছেন, আর দুনিয়ায় থাকতে চাই না, আপনার কাছে আমারে উঠাইয়া দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাতে ভাইরা, বাবারও, কবরের যাত্রীরা, এই যুবক কাজ করে, বরকত দেশে কে? তুমি আমিও মানুষ, সেই মাওলা আছে না নাই? তুমি আমিও যদি দিন মানি, নামাজ পড়ি, এই আখিরাতের কাজ করি, আমার মাওলায় বরকত বাড়াইয়া দিতে পারে কি পারে না? অতএব বাজানের কবরে তো যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করছ? আমার মাওলায় বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে না যাইয়া পারলে ভালো, তাইলে তোমার বয়ান শোনা লাগবে না, মানাও লাগবে না। কিন্তু আমার নবী বলছে, তোমরা দেখতে পাইতে, আমি নবী জাবনে দেখি, ঘর সংসার করার সুযোগ হইতো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ বাজান, মস্কারি করিয়া বসছো বুঝি, কবরে গেলে বুঝি কিছু হবে না। না রে বাজান, নবী আমার বলছে, যখন কবরে যাবা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলে, কোনো মেয়ে লোক, পুরুষ, নামাজি, রোজাদারের জন্য কবরটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলায় বলবে, এ ফেরেশতা, মাটির বিছানা ওর কবরে মানায় না, জান্নাতের কাপড় চাদর দিয়া ওর কবরটারে সাজাইয়া দাও। আবার নবী বলে, কোনো নাফরমান মেয়ে লোক, পুরুষের কবরে আমার মাওলা জাহান্নামের আগুনে ভইরা দেবে। কারো কারো কবরে একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ জমা হইয়া যাইবে। কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া আমরাইতে থাকবে রে বাজান, সহ্য করতে পারবা না। এই যে উপায় হবে আমার কবরে, মাওলায় যদি মাফ না করে আমাকে, বলেন না, কি যে উপায় হবে আমার কবরে, মাওলায় যদি মাফ না করে মোদের কবর
মাটির ঘর ওই কবরে যাওয়া লাগবে মরণের পর। ও কবরে যাত্রীরা, ওই কবরে তো যাওয়াই লাগবে। মুনকার নাকির সওয়াল করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ধনীর জন্য 3টা প্রশ্ন, গরিবের জন্য 3টা প্রশ্ন। এ আল্লাহর বান্দারা, পীরের জন্য, মুরিদের জন্য, কালো সুন্দর সব মানুষের জন্য প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। দেখা যায় একেবারে সহজ, কিন্তু কবরে যাওয়ার পরে উত্তর দেওয়া কিন্তু বহু কঠিন। মাওলায় যদি দয়া মায়া না করে, এই নামাজের রাস্তায়, রোজার রাস্তায়, ইসলামের রাস্তায় যদি প্র্যাকটিস না করো, ওই জায়গায় কবরে যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তো বাজানোর একটু পরে মোনাজাত হয়ে যাইবে। আমার সময় বিশাল মেয়া থাকি শেষ হয়ে গেছে। এই কবরের যাত্রীদেরকে অনুরোধ করবো, বাজান আসো, গুনার থেকে বাঁচার চেষ্টা করো, নেকের কাম ধরার চেষ্টা করো। হে বাজান, আল্লাহু আকবার। ওই কবরের আযাব হইতে হইতে একটা পর্যায়ে কিয়ামতের ময়দানে মাওলায় উঠাইবে দুনিয়ার সব মানুষ। আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে শেষ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সব মানুষকে কিয়ামতের ময়দানে উঠাইবে। আল্লাহ পাক জীবনের হিসাব নিকাশ নেবে। এমন একটা অবস্থার সৃষ্টি হবে, দুনিয়ায় বিচার করে কত সহজ থামা পাওয়া যায়, ফ্যানের বাতাস পাওয়া যায়, কি ঠিক কিনা বলেন? কিন্তু আমার মাওলা কুরআনুল কারীমের ভিতরে বয়ান করে এমন একটা ইজলাস কায়েম করবে। আল্লাহ পাক নিজে কাহারিয়াতের সুয়াদ নিয়ে আল্লাহ পাক বিচার শুরু করবে। আল্লাহ পাক হাক মারিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে মসজিদে যাও নাই, মসজিদের সহযোগিতা করো নাই, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসো নাই, কত বাহাদুরি করছো, উমুক তুমুক নিয়ে কত কিছু করছো। আজকে কিয়ামতের ময়দানে পারলে আয়কে ক্ষমতা দেখাবি, আল্লাহ নিজেই জবাব দিবে না, কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন হাক মারবে, কিতাবের ভিতরে আছে কিয়ামতের ময়দানটা থর থর করিয়া কাঁপা শুরু হইয়া যাইবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে সূর্যটারে মাথার এক হাত বা হাত উপরে ফিট করবে। আল্লাহু আকবার। আজকে সূর্য কত উপরে, এই উল্টা ভাবে ফিট করা 70,000 রহমতের ফেরেশতারা ঠান্ডা বরফের পানি ঢালতে আছে। এরপরে এই সূর্য যখন তাপ দেয়, উল্টা সূর্য, ঠান্ডা পানি পাওয়া সূর্য, মানুষ সহ্য করতে পারে না, মানুষও সহ্য করতে পারে না। আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার এক হাত বা হাত উপরে ফিট করিয়া আমার মাবুদে ডাক দিয়া বলবে, সূর্য তোমার ভিতরে যত তাপ আছে সব সারিয়া দাও, আমার নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। মাওলার হুকুমে সূর্য এমন ভাবে তাপ দেওয়া শুরু করবে, কিয়ামতের ময়দানটা পুরিয়া তামার মতো হইয়া যাবে। আল্লাহু আকবার। এই নাফরমান মেয়ে লোক পুরুষ লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। নাফরমান মেয়ে লোক পুরুষের মাথাটা সূর্যটাকে টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, ভাতের মতো মগজগুলো টকবক করে উতলাইতে থাকবে। কি যে অবস্থা হবে, আমার মাওলা ছাড়া কেহ জানে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হাতে পায়ে ধরে অনুরোধ করবো, গুনার থেকে বাঁচো, নেকের কাম ধরো, ওলামায়ে কেরামের পরামর্শ মানিয়া চলো। বলতে পারো, হুজুর আমার কবরে আপনি যাব, কমিটির কবরে কমিটি যাইবে, আপনার কবরে আপনি যাইবেন, আমাদেরকে হাতে পায়ে ধরার জন্য বলেন কেন? আপনারা তো ঠাকা পড়ছে কিসে? এ বাজান কবরের যাত্রী, তোমার কাছে একটা প্রশ্ন রাখিয়া মোনাজাত দেব। বাজান রে, তুমি জ্ঞানী মানুষ, একটা ঘাট পার পুকুর পার দিয়া রওনা করছ, ছোট একটা বাচ্চা 6 মাস 1 বছরের মতো বয়স, সাঁতার জানে না, পানির খেলায় মজা ভাইয়া পা নাড়াইয়া খেলতে আছে। যখন তুমি দেখবা তখন কিন্তু ছেলেটারে বা মেয়েটারে ফালাইয়া যাইতে পারবা না, ঠিক কিনা বলেন? এই বাচ্চাটাকে যখন তুমি কোলে নিয়ে বাঁচাইতে চাইবা, বাচ্চাটা কিন্তু কামড় মারবে, এই তোমার এরকম খামসি মারবে, কান্নাকাটি করবে। তুমি ডাক দিয়ে বলবা, আরে বাচ্চা, তুমি তো
পানির খেলায় মজা পাইয়া খেলতে 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 হঠাৎ করিয়া যদি পানির ভিতরে পড়িয়া যাও আর তো বুঝি কোনোদিন বাচ্চা উঠবার বাজান রে ঠিক আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম আমাদের আকাবের মুরব্বীরা কোরআন ও হাদিসের দৃষ্টি দিয়ে দেখতে আছে কতিপয় মেয়ে লোক পুরুষ সুদের ভিতরে মজা পাইয়া ঘুষের ভিতরে মজা পাইয়া নামাজ না পড়ার ভিতরে মজা পাইয়া হারামের ভিতরে মজা পাইয়া ফায়েশা মিথ্যা কিবা শেকায়েতের ভিতরে মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া চলতে 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 কেমন জানি একেবারে কবরের পাশে কিনারায় দাঁড়ায় গেছে এই অবস্থায় আল্লাহ না করুক আজরাইল আলাইহিস সালাম যদি ধাক্কা মারিয়া বসে ওই যে জাহান্নামে পড়িয়া যাব আর তো বুঝি বাবা উঠতে আমিও তোমাদের কাছে দোয়া চাই কমিটির জন্য দোয়া চাই যারা আপ্যায়নের ব্যবস্থা করলো তাদের জন্য দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে যতদিন জিন্দা রাখেন আমার মাওলা ইসলামের উপরে জিন্দা রাখেন বলেন আমিন ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দ আর মাফ চাও কান্না না আসলে মনেরে বুঝাও রে মন একদিন লাল শাড়ি পরিয়া নতুন ভাবে সাজিয়া স্বামীর ঘরে উঠছিল রে মন কত মেয়ে লোকেরা বাতাস করলো কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইল আবার এমন একদিন আসবে রে মন এই ঘরের দরজা দিয়া মারালা সইয়া বাগির হওয়া ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মন জব তো আর দিবা ও মাবুদ গো আমরা কতিপয় গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া তোমার মাগফিরাতের দুয়ারে হাত লাগাইছি না ফরমান বলে তারাইয়া দে ওনারে বালি দেখো আমার মুরব্বী বাজাররা হাত তুলিয়া কান্দে আল্লাহ নবী আমার বলছে সাদা দাড়িওয়ালারা যখন কান্দন লয় তোমার লজ্জা লাগে মাফ না করিয়া পারো না এই মুরব্বীরা জাগাইয়া কান্দে আমার যুবকেরা হাত জাগাইছে পর্দার আলে আমার মা বোনেরা হাত জাগাইছে কার জবানের ডাক তোমার ভালো লাগে কার ডাক কার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও ও মাবুদ গো মাফ যদি না করো না ফরমান বলে তারাইয়া দাও তোমার কোনো লাভ হবে না আর দয়া মায়া করো যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতিও হবে না মাফ করলে মোদের খুশির কোনো সীমা থাকবে না আর যদি মাফ করিয়া না দাও গুনাহগার হইয়া নাফরমান হইয়া মৃত্যুর বিছানায় আসার খাইয়া পড়িয়া যায় নবী আলাইহিস সালাম যে নাফরমানদের জন্য জাহান্নামের বয়ান করছে কবরের আযাবের বয়ান করছে কিয়ামতের ময়দানে আযাবের বয়ান করছে ওর এক সেকেন্ডেরও আযাব সহ্য করার মতো শক্তি কোনো মানুষের নাই ও মাবুদ গো গুনাহ যত করছি সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত মাগফিরাতের কোনো সীমাও নাই কোনো সংখ্যাও নাই গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত মাগফিরাতের দিকে তাকাইয়া জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ দয়া করে মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দাও যারা মাহফিলের জন্য খাটাখাটনি করলো টাকা পয়সা দিল পরামর্শ দিল যে যেভাবে আল্লাহ খেদমত করলো আল্লাহ মেহমানদারির জন্য যারা কষ্ট করলো প্যাকেটিং সহ সব কিছু তোমাকে পাওয়ার উসিলা বানাইয়া দাও আল্লাহ মসজিদের উদ্যোগে মাহফিল হইল তোমার ঘরখানারা নির্মাণ করবে পুনর্নির্মাণ করবে টাকা পয়সা অনেকে নাম লেখাইছে আল্লাহ দয়া মায়া করে যারা নাম লেখাইছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে
তৃতীয় সম্মানিত মসজিদ আল আকসা ফিলিস্তিনের ভিতরে, যেই জায়গা আমার নবীকে মেরাজের সময় নিয়ে গেছে, ওই মসজিদের নামে মিলাইয়া রাখছে। দয়া মায়া করে মসজিদকে কবুল করে নাও আল্লাহ। ইমাম মুসল্লি এলাকাবাসী, আমার মা বোনরা, পর্দার আলে সহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। মসজিদ পূর্ণ নির্মাণের জন্যে যত টাকা পয়সা আসবাব লাগবে আল্লাহ তুমি সহজে ব্যবস্থা করে দিও। ও মাবুদ গো, এলাকাবাসীর উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। আমরা যারা হাত জাগাইলাম, অনেকে অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ। অনেকের আব্বাই অসুস্থ, অনেকের মা অসুস্থ, ভাই বেরাদার বন্ধু বান্ধব অসুস্থ, আমার কত মা বোনেরা অসুস্থ আল্লাহ। তুমি যদি ভালো না করো, ডাক্তার আর ঔষধের কোনো ক্ষমতা নাই ভালো করার আল্লাহ। দয়া মায়া করে তুমি সুস্থ বানায়া দাও। যারা আমাদের থেকে অভাবী, তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ। আমাদের রিজিকে হায়াতে বরকত বাড়ায়া দাও আল্লাহ। প্রশস্ত সুন্দর বাস স্থানের ব্যবস্থা করে দাও মাবুদ গো। ছেলে মেয়ে যারা লেখাপড়া করে ওদেরকে তুমি কবুল করে নাও। মাদ্রাসায় পড়ুক, চাই স্কুল কলেজে পড়ুক, ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। যাদের কর্মসংস্থানের প্রয়োজন, দয়া মায়া করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ হয় না, তুমি বিবাহের বন্দোবস্ত করে দাও।